আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সম্মানিত কৃষিপ্রেমী উদ্যোক্তা ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। তো আমার কৃষিপ্রেমী ভাই বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি দেখাবো শসা ক্ষেতের পোকার আক্রমণের যে সমস্যা আছে সেই সমস্যা কিভাবে সমাধান করবেন, কিভাবে দ্রুত পোকার আক্রমণ থেকে শসা ক্ষেতকে রক্ষা করতে পারেন। শুধু তাই নয়, আজকে আপনাদেরকে দেখাবো শসা ক্ষেতের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া, হলদে ভাব হয়ে যাওয়া, এইগুলা কিভাবে দূর করবেন। শুধু এইগুলো নয়, এর পাশাপাশি আপনাদেরকে দেখাবো শসা গাছের যেন প্রচুর পরিমাণ কুশি বের হয় এবং হলদে ভাবটা যেন দূর হয়ে যায়, তার সব প্যাকেজ আজকে এই ভিডিওতেই থাকছে। সেজন্য আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের প্রচুর পরিমাণ উপকার আসবে। তো আমরা বেশি দেরি না করে আসেন দেখাই সেই সমস্যার সমাধান। আমরা এখানে কিন্তু পাতাটাকে দেখতে পাচ্ছি হালকা পরিমাণ হলদে এবং হালকা ফ্যাকাশে দেখাচ্ছে। পাতাটাকে সবুজ সতেজ করার জন্য আমরা ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন ব্যবহার করব, কারণ এখানে স্পষ্ট দেখাচ্ছে ম্যাগনেসিয়ামের অভাব এবং নাইট্রোজেনের অভাব। আমরা জানি নাইট্রোজেন পাওয়া যায় ইউরিয়াতে। এখানে যে মালচিং দেখতে পাচ্ছেন, সেই মালচিংয়ের এখানে মাটিটা সরিয়ে মালচিংটাকে একটু আলগা করে তারপরে ম্যাগনেসিয়াম সার প্রত্যেকটা গাছের আধ হাত দূর দিয়া সুন্দর করে আপনারা ছিটিয়ে দেবেন, অল্প পরিমাণ করে ছিটিয়ে দেবেন। তারপরে 2 দিন পরে আপনারা ইউরিয়া সার আপনারা এইভাবে মালচিং উঠিয়ে নিচে দিয়ে দিতে পারেন, অথবা মালচিং উঠিয়ে আপনারা এই ড্রেনের মাঝে পানি দিবেন, পানির মাঝে তখন ইউরিয়া সার ছিটিয়ে দিবেন। তাহলেই গাছে সুন্দর করে টেনে দিতে পারবে, এটাই সবচেয়ে ভালো হয়। এভাবে আপনারা এই সারগুলো দিয়ে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, আসেন দেখি এই গাছটাতে কি সমস্যা তা একটু যাচাই বাছাই করি। তো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, এই যে দেখেন, আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি সাদামাছির আক্রমণ। এই যে দেখা যাচ্ছে সাদামাছি, এই যে দেখছেন সাদামাছি। এই একটি পাতাতে যদি এতগুলা সাদামাছি থাকে, তাহলে এই গাছটা কিভাবে সুস্থ থাকতে পারে আপনারাই বলেন। আমরা সাদামাছির আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য কি ঔষধ ব্যবহার করব? শুধু সাদামাছি যে গাছের আক্রমণ করে তা নয়, সাদামাছির সাথে জাপ পোকা, যত ধরনের ফসলের গাছ আছে সমস্ত ফসলের গাছের মাঝে এই দুইটা পোকার আক্রমণ প্রচুর পরিমাণ থাকে। তো এই দুইটা পোকার আক্রমণ থেকে কিভাবে গাছকে রক্ষা করবেন, তো আমরা আরেকটা কথা বলে নেই, জাপ পোকা কিন্তু পাতার নিচে রস চুষে খায়, সেই জন্য জাপ পোকা দূর করা একদম জরুরি। আর সাদামাছি যে ভাইরাস ছড়ায় সেটা তো আপনারা জানেনই। এই দুইটা দমন করার জন্য আমরা সুন্দর কিছু ঔষধ রেখেছি, যে ঔষধগুলো আমরা নোট করে রেখে দিয়েছি, আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। আপনারা এই ওষুধগুলো ব্যবহার করলে সাদামাছি, জাপ পোকা, এই সমস্ত পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে পাতাটাকে একদম ফুটো করে ফেলছে, যা ম্যাপের মতো বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু মূলত লেদা পোকা এবং পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ। লেদা পোকা এবং পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে কিভাবে পাতাকে গাছকে রক্ষা করবেন তা কিন্তু আমরা সুন্দর করে নোট করে রেখেছি, তাও আমরা দেখিয়ে দেব এই আক্রমণ থেকে গাছকে কিভাবে রক্ষা করবেন। প্রিয় উদ্যোক্তা, সাদামাছি ও জাপ পোকা দমনে যে গ্রুপের ঔষধ স্প্রে করবেন, তো আমরা প্রথমে আসি ইমিডাক্লোপ্রিড এই গ্রুপের ঔষধ নিয়ে। তো এই গ্রুপের ঔষধ যেমন অ্যাডমায়ার, টি2 বা ইমিটাফ, এই ওষুধগুলো 0.5 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন, তাহলে ভালো রেজাল্ট আসবে। অথবা অ্যাসিটামিপ্রিড গ্রুপের ঔষধ ব্যবহার করতে পারেন, যেমন তুন্দ্রা বা কিউপ্রিড। এই ওষুধগুলো 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। শুধু তাই নয়, আপনারা থায়ামেথাক্সাম গ্রুপের যে কোনো ওষুধ যেমন তারা বা একতারা স্প্রে করতে পারেন। এই ওষুধগুলো সাদামাছি, জাপ পোকার জন্য ভালো কাজ করবে। তো লেদা পোকা ও পাতা ছিদ্রকারী পোকার জন্য যে ওষুধগুলো ব্যবহার করবেন, আমরা জানি লেদা পোকা ও পাতা ছিদ্রকারী পোকা এরা কামড়ে খায়, তাই এদের জন্য শক্তিশালী স্পর্শক বা পাকস্থলী বিষ প্রয়োজন, যেমন অ্যামামেকটিন বেঞ্জোয়েট গ্রুপের ওষুধ, যেমন প্রোক্লেম, সাহাম বা সাকসেস। এই ওষুধগুলো 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ মিশিয়ে স্প্রে করুন। অথবা
স্পিনোসাট এই গ্রুপের ওষুধ ব্যবহার করুন, যেমন ট্রেসার বা সাকসেস স্প্রে করুন। এটি খুব দ্রুত কাজ করে এবং পরিবেশ বান্ধব। ব্যবহারের মাত্রা হলো 0.4 মিলি প্রতি লিটার পানিতে। তারপরে আছে সাইপারমেথ্রিন গ্রুপ। আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধও ব্যবহার করতে পারেন, যেমন রিপকর্ড বা ফাস্টাক। এই ওষুধগুলো প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ মিশিয়ে স্প্রে করতে পারেন। এই ওষুধগুলো যদি আপনারা স্প্রে করেন তাহলে অবশ্যই এই পোকাগুলো দমন হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু এটি সমস্যা নয়, সমস্যা এখানে আরও আছে। এই দেখতে পাচ্ছেন এখানে যে সমস্যা, এটা কিন্তু ডাউনি মিলডিউয়ের একটা লক্ষণ দেখাচ্ছে। তো ডাউনি মিলডিউ থেকে গাছকে কিভাবে রক্ষা করবেন? আমরা জানি ডাউনি মিলডিউ একটি ছত্রাকজনিত রোগ। সেই রোগ থেকে গাছকে রক্ষা করার জন্য আমাদের ম্যানকোজেব প্লাস মেটালাক্সিল গ্রুপের ওষুধ দিতে হবে। এটা হলো যখন প্রথম পর্যায়ে ধরে। এটা দেওয়ার পরে গাছ যদি সুস্থ না হয়, আশা করি সুস্থ হয়ে যাবে, তারপরেও গাছ যদি সুস্থ না হয় তাহলে আমরা ম্যানকোজেব প্লাস মেটালাক্সিল এটা ব্যবহার না করে আমরা সরাসরি ব্যবহার করব কপার অক্সিক্লোরাইড। কপার অক্সিক্লোরাইড দেওয়ার পরে আশা করি ইনশাল্লাহ গাছ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। এগুলো মাত্রা কতটুকু দেবেন? ম্যানকোজেব প্লাস মেটালাক্সিল গ্রুপের ঔষধের মাত্রা দিবেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম পরিমাণ। আর কপার অক্সিক্লোরাইডের জন্য মাত্রা দিবেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম পরিমাণ। যেমন ম্যানকোজেব প্লাস মেটালাক্সিন সেই গ্রুপের ওষুধগুলো, যেমন এখানে আছে রিডুমিল গোল্ড, যেটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্য আমি রিডুমিল গোল্ডের কথাই বলেছি। তো কপার অক্সিক্লোরাইড কোন ওষুধটা দেবেন? বাজারে কিন্তু সহজেই পাওয়া যায় হ্যামক্সি। যদি হ্যামক্সি না পান তাহলে অবশ্যই আপনারা এগ্রো আনেন কপাল ব্যবহার করবেন। এটাও কিন্তু প্রতি লিটার পানিতে 2 গ্রাম পরিমাণ ব্যবহার করতে পারবেন। তো এই ওষুধটি আপনারা যখন গাছের আক্রমণ অনেক বেশি হয়ে যায় তাহলে প্রতি সপ্তাহে একবার করে গাছে স্প্রে করবেন। আপনারা গাছে শুধু পাতার উপর দিয়ে স্প্রে করবেন না, পাতার নিচেও স্প্রে করবেন। তাহলে আশা করি এই সমস্যাটা দূর হয়ে যাবে। তো আমরা এই সমস্ত ভাইরাস এবং পোকামাকড় ধবল কাটিয়ে যখন গাছ সুস্থ হয়ে যাবে তারপরে আমরা ব্যবহার করব ভিটামিন এবং পিজিআর। আমরা ভিটামিন এবং পিজিআর ব্যবহার করব গাছ সবুজ সতেজ এবং প্রচুর পরিমাণ গাছ যেন শক্তিশালী হয়, গাছ যেন হেলে দুলে না পড়ে, প্রচুর পরিমাণ ফল আসে এবং প্রচুর পরিমাণ কুশি বের হয়। সেজন্য আমরা ব্যবহার করব ভিটামিন এবং পিজিআর। যেমন ষোলবর বোরন। আমরা ষোলবর বোরন 1 লিটার পানিতে 1 গ্রাম অথবা 1.5 গ্রাম পরিমাণ, তার সাথে আমরা পিজিআর মিক্সড করব। যেমন এখানে আছে লিটুসেন, সবথেকে জনপ্রিয়। এটি শশা চাষিদের মধ্যে খুব জনপ্রিয়। এটি মূলত গাছের হরমোন ব্যালেন্স ঠিক রাখে এবং প্রচুর পরিমাণ স্ত্রীফুল আনতে সাহায্য করে। এটির মাত্রা হলো প্রতি লিটার পানিতে 1 মিলি। যদি এটি ব্যবহার না করি তাহলে ব্যবহার করতে পারি ফ্লোরা। ফ্লোরা হলো গাছের সার্বিক বৃদ্ধি এবং ফুল ফল আসার হার বাড়াতে এগুলো দারুণ কাজ করে। তো ফ্লোরার মাত্রাটা হলো প্রতি লিটার পানিতে 2 মিলি। আর যদি ফ্লোরা ব্যবহার না করি তাহলে ব্যবহার করতে পারি মিরাকুলান। তো মিরাকুলান প্রতি লিটার পানিতে 1 মিলি অথবা 1.5 মিলি পরিমাণ মিশিয়ে স্প্রে করতে পারি, তাহলে ভালো রেজাল্ট আসে। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, দেখতে পেলেন আমরা শশা ক্ষেতের যাবতীয় সমস্যার সমাধান ইতিমধ্যে দিয়ে দিয়েছি। তো আপনারা সুন্দর করে যদি এই নিয়মগুলো মেনে ওষুধ ব্যবহার করতে পারেন, আশা করি আপনাদের বাগানে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান পেয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। তার আগে আমরা বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার বাগানে কি সমস্যা আছে। তো আমি যে চিকিৎসাগুলো দিয়েছি তা শুধু শশা ক্ষেতের জন্যই পারফেক্ট তা নয়, যত লতানো গাছ আছে সমস্ত লতানো গাছের মাঝেই আপনারা এই চিকিৎসাগুলো দিয়ে দিতে পারেন। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন ফসলটা এই মুহূর্তে চাষ করছেন এবং আপনার বাগানে কি সমস্যা আছে। আশা করি আমরা সাড়া দেব। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোন